নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের হোয়াইট সস পাস্তা। পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি জলটাকে গরম করে নিচ্ছি। তার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ মতন রিফাইন্ড অয়েল গরম করে নেব। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। পুরো পাস্তাটাকে দিয়ে দেব, তারপর সেদ্ধ হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রাখবেন। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু বেশ বড় হয়ে যাবে, আর এইভাবে যদি তেল দিয়ে আর নুন দিয়ে করা হয় তাহলে পাস্তার মধ্যে নুনটাও ঢোকে, আবার পাস্তাগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা চিটেও যায় না। খুব ভালো করে কিন্তু পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে অল্প একটুখানি নেড়ে নেব যাতে একটু গলে যায়। খুব সহজেই কিন্তু বাচ্চাদের জন্য এইভাবে হোয়াইট সস পাস্তা আপনারা বানিয়ে দিতে পারেন। বাটারটা গলতে শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 চামচ পরিমাণে ময়দা ব্যবহার করছি, যেহেতু পাস্তার পরিমাণটা আমার অনেকটাই বেশি আছে। আপনারা যদি অল্প একটুখানি করেন সেক্ষেত্রে কিন্তু 1 চামচ ময়দাই যথেষ্ট। বাটারের সাথে কিন্তু অনবরত ময়দাটাকে মিশিয়ে নেব যাতে কোনো রকমের লাম্পস না পড়ে যায়। ময়দাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি অল্প একটুখানি করে দুধ দেব আর খুব ভালো করে একবার করে ফেটিয়ে নেব। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকলেই হবে। এবার অল্প অল্প করে আমি দুধটা দেব আর মেশাতে থাকবো। খুব ভালো করে কিন্তু সসটা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা। পুরো পাস্তাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। যদি আপনারা একটু বেশি সস পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি করেই দেবেন। পাস্তা বানানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবেন। পাস্তাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের ঘরে যদি অরিগ্যানো বা চিলি ফ্লেক্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মিক্সড হার্বসও ব্যবহার করতে পারেন। ঘরে চিলি ফ্লেক্স না থাকলে 3 থেকে 4টে লঙ্কা মিক্সারে অল্প একটুখানি বেটে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করছি। আপনাদের ঘরে যদি প্রসেস চিজ থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। চিজটা গলে গেলেই গরম গরম সার্ভ করুন হোয়াইট সস পাস্তা। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।